আপনি কি কখনো ভেবেছেন সব শত্রু কি সত্যিই বাইরে থাকে? রাস্তায় নয়, অপরিচিত মানুষের ভিড়ে নয়, বরং অনেক সময় শত্রু জন্ম নেয় নিজের মানুষদের মাঝেই। যাদের সঙ্গে এক টেবিলে বসে খাওয়া হয়, যাদের সঙ্গে হাসি, গল্প, স্মৃতি ভাগ করা হয়, তারাই কখনো কখনো নীরবে আপনার শান্তি কেটে নেয়, আপনার আত্মবিশ্বাসে বীজ ঢেলে দেয়, আর ধীরে ধীরে আপনার আত্মবিশ্বাসকে দুর্বল করে দেয়। তারা সরাসরি আঘাত করে না, তারা আসে উপদেশের মুখোশে, ভালো ভান করে আমি তো তোমার ভালোর জন্যই বলছি, এই বাক্যটার আড়ালে। চাণক্য খুব স্পষ্ট করে বলেছিলেন, রক্তের সম্পর্ক যদি বুদ্ধিমত্তার বিরুদ্ধে যায়, তাহলে সেই সম্পর্ক ত্যাগ করাই শ্রেয়। আজকের এই ভিডিওটিতে আমি বলবো 7টি ভয়ঙ্কর লক্ষণের কথা, যেগুলো দেখলেই বুঝবেন এখানে সম্পর্ক রাখা উচিত নয়, নিজেকে বাঁচানোই সবচেয়ে বড় ধর্ম। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ 7 নম্বর লক্ষণটাই সবচেয়ে বিপজ্জনক। এটা ধরা না পড়লে আপনি নিজেই বুঝতে পারবেন না কবে, কোথায়, কিভাবে আপনার জীবনটা ধীরে ধীরে হাতছাড়া হয়ে গেল। তাই মনে রাখবেন, যে সম্পর্ক আপনাকে দুর্বল করে, সে সম্পর্ক যতই কাছের হোক, তা ত্যাগ করাই রাজনীতি। তাই দেরি না করে চলুন প্রথম আত্মীয়ের বিষয়ে জেনে নিই। নাম্বার 1, আপনার ভালো অভ্যাস নিয়ে যে আত্মীয় ঠাট্টা করে, তার থেকে দূরে থাকাই শ্রেয়। আপনি ভোরে ঘুম থেকে ওঠেন, সে হেসে বলে, আরে এত সকালে উঠে কি হবে? আপনি বই পড়েন নিজেকে গড়ার জন্য, সে ঠোঁট বেঁকিয়ে বলে, এত জ্ঞান দিয়ে তো পেট ভরবে না। শুনতে খুব সাধারণ ঠাট্টা মনে হয়, আপনি ভাবেন নিজের মানুষ তো মজাই করছে, কিন্তু এখানেই বিপদ। কারণ এটা নিছক মজা নয়, এটা আপনার ভিতরের আগুন নেভানোর চেষ্টা। এটা হিংসার চেয়েও ভয়ঙ্কর, এটা আপনাকে ধীরে ধীরে নিজের পথ থেকে সরিয়ে দেওয়ার কৌশল। মনে রাখবেন, যে মানুষ আপনার খারাপ অভ্যাস নিয়ে চুপ থাকে কিন্তু ভালো অভ্যাস নিয়ে ঠাট্টা করে, সে কখনোই আপনার উন্নতি চায় না। চাণক্য বলেন, যে তোমার শৃঙ্খলাকে ব্যঙ্গ করে, সে তোমার ভবিষ্যৎকে ভয় পায়। কারণ আপনার নিয়ম, আপনার পরিশ্রম, আপনার আত্মনিয়ন্ত্রণ সবই তার কাছে ব্যর্থতার আয়না। তাই যে কৌশলটি মনে রাখবেন, এই ধরনের আত্মীয়ের সামনে নিজের রুটিন, লক্ষ্য বা উন্নতির কথা কখনো প্রকাশ করবেন না, চুপচাপ এগিয়ে যান। মনে রাখবেন, নীরব উন্নতি সবচেয়ে বড় জবাব। দ্বিতীয় যে আত্মীয়ের থেকে সম্পর্ক ছিন্ন করা দরকার, তা হলো আপনার পরিবর্তনকে যারা অহংকার করে। একসময় আপনি সবার কথা শুনতেন, সবাইকে খুশি রাখার চেষ্টা করতেন, কিন্তু এখন আপনি প্রশ্ন করতে শিখে গেছেন, না বলতে শিখে গেছেন, নিজের সীমা টানতে শিখে গেছেন। আর ঠিক তখনই কিছু আত্মীয় কপাল কুঁচকে বলে, বড্ড অহংকারী হয়ে গেছে। কিন্তু সত্যটা কি জানেন? আপনি অহংকারী হননি, আপনি শুধু আর কারো নিয়ন্ত্রণে নেই। যেদিন আপনি সব কথায় মাথা নাড়ানো বন্ধ করলেন, যেদিন আপনি নিজের সিদ্ধান্ত নিজে নেওয়া শুরু করলেন, সেদিনই তারা অস্বস্তিতে পড়ল। কারণ আগে আপনি সহজ ছিলেন, ব্যবহারযোগ্য ছিলেন, আর এখন আপনি সচেতন ও স্বাধীন। চাণক্য বলেন, যেদিন তুমি বদলাও, সেদিনই শত্রু জন্ম নেয়। সবাই আপনার উন্নতিতে খুশি হয় না, কেউ কেউ আপনার পরিবর্তনকে অহংকারের নাম দিয়ে নিজের নিরাপত্তাহীনতা ঢাকতে চায়। তাই যে কৌশল মনে রাখবেন, নিজেকে প্রমাণ করার চেষ্টা করা বন্ধ করুন। সব ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই। মনে রাখবেন, যে আপনাকে বুঝতে চায় সে ব্যাখ্যা ছাড়াই বুঝবে, আর যে বুঝতে চায় না তার কাছে হাজারটা কথা বলেও লাভ নেই। তৃতীয় যে আত্মীয়ের থেকে দূরে থাকা উচিত, যে আত্মীয় আপনাকে ভালো মানুষ থাকতে বাধ্য করে। সে বারবার খুব মিষ্টি করে বলবে, তুমি তো খুব ভালো মানুষ, তুমি কাউকে কষ্ট দিতে পারো না। শুনতে প্রশংসা মনে হয়, আপনার মনে হয় আমার স্বভাবটাই ভালো, কিন্তু ধীরে ধীরে লক্ষ্য করলে দেখবেন এই কথাটার আড়ালে একটা অদৃশ্য সত্য লুকিয়ে আছে। তুমি রাগ দেখাতে পারবে না, তুমি না বলতে পারবে না, তুমি সীমা টানতে পারবে না। এটা প্রশংসা নয়, এটা আপনাকে চিরকাল নিরস্ত করে রাখার কৌশল। কারণ যে মানুষ সবসময় ভালো থাকতে চায়, সে নিজের ক্ষতির কথাও চুপচাপ মেনে নেয়। চাণক্য বলেন, অস্ত্রহীন মানুষ সবচেয়ে সহজ শিকার। ভালো মানুষ হওয়া দোষ নয়, কিন্তু নিজেকে রক্ষা করার ক্ষমতা ছাড়া ভালো হওয়া আত্মহত্যার সমান। তাই যে কৌশলটি মনে রাখবেন, সব জায়গায় ভালো হওয়ার চেষ্টা করবেন না, যেখানে দরকার সেখানে কঠিন হন। মনে রাখবেন, ভালো মানুষ নয়, সচেতন মানুষকেই সবাই সম্মান করে। চতুর্থ যে আত্মীয়ের থেকে দূরে থাকা উচিত, তা হলো আপনার সমস্যার সমাধান নয়, যারা গল্প শুনতে চায়। আপনি যখন কষ্টে থাকেন, সে খুব মন দিয়ে শোনে, মাথা নাড়ে, মাঝে মাঝে দীর্ঘশ্বাস ফেলে, বলেই দেয়, হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। আপনি ভাবেন কত ভালো মানুষ, আমার কষ্টটা অন্তত শুনছে। কিন্তু খেয়াল করলে দেখবেন, সে কখনোই সমাধানের দিকে যায় না, বরং আরো প্রশ্ন করে, তারপর কি হলো, ও তখন কি বলল।
তুমি কি উত্তর দিলে? কারণটা ভয়ঙ্কর। সে আপনার কষ্ট থামাতে চায় না, সে চায় আরো বিস্তারিত গল্প। কারণ আপনার দুঃখ তার কাছে সহানুভূতি নয়, বিনোদন আর তথ্যের উৎস। চাণক্য বলেন, যে তোমার কষ্ট উপভোগ করে সে কখনো বন্ধু হতে পারে না। আজ যে শুনছে, কাল সেই গল্প অন্য কারো কানে পৌঁছাবে, আর আপনি বুঝতেই পারবেন না কবে আপনার দুর্বলতা হাসির বিষয় হয়ে গেল। তাই যে কৌশল মনে রাখবেন, সব দুঃখ সবার কাছে খুলবেন না, শেয়ার সীমিত রাখুন। মনে রাখবেন, সমস্যা সবার কানে দিলে হালকা হয় না, সঠিক মানুষের কাছে দিলেই সমাধান হয়। পঞ্চম, যে আত্মীয়র থেকে দূরে থাকা উচিত, যে আত্মীয় আপনাকে অপেক্ষা করতে শেখায়। যখন আপনি কিছু শুরু করতে চান, নতুন সিদ্ধান্ত নিতে চান, তখন সে খুব শান্ত গলায় বলে, সময় আছে, পরে করলেই হবে, এখন না হলেও চলবে। শুনতে খুব যুক্তিসঙ্গত মনে হয়। আপনি ভাবেন হয়তো ঠিকই বলছে, আর একটু ভেবে নেওয়া দরকার। কিন্তু ধীরে ধীরে দেখবেন আপনার উৎসাহ কমে যাচ্ছে, আপনার সাহস ঠান্ডা হয়ে যাচ্ছে, আর আপনার স্বপ্নগুলো একদিন নামের ফাইলে আটকে যাচ্ছে। এটা ধৈর্য শেখানো নয়, এটা আপনাকে নিষ্ক্রিয় করে রাখার বিলম্বের ফাঁদ। কারণ যে মানুষ আপনাকে এগাতে দেখে ভয় পায়, সে কখনো না বলবে না, সে শুধু সময়টা নষ্ট করাবে। চাণক্য বলেন, বুদ্ধিমান শত্রু তাড়াহুড়ো করে না, সে সবসময় সময় নষ্ট করায়। সে জানে আজ থামলে নয়, কিন্তু বারবার দেরি করালে আপনি একদিন নিজেই থেমে যাবেন। তাই এখানে যে কৌশলটি অবলম্বন করবেন, এই ধরনের মানুষের সামনে নিজের সিদ্ধান্ত বা পরিকল্পনা আগে থেকে ঘোষণা করবেন না, চুপচাপ কাজ করুন। মনে রাখবেন, নীরবে নেওয়া সিদ্ধান্তই সবচেয়ে নিরাপদ সিদ্ধান্ত। ষষ্ঠ, যে আত্মীয়ের থেকে সম্পর্ক ছিন্ন করা উচিত, যে আত্মীয় আপনার শক্তি নিয়ে অস্বস্তি বোধ করে। আপনি যখন আত্মবিশ্বাসী হয়ে কথা বলেন, সে হঠাৎ বিষয় বদলে ফেলে। আপনি যখন দৃঢ় সিদ্ধান্ত নেন, সে আর তর্ক করে না, বরং অদ্ভুত এক নীরবতা নেমে আসে। এই নীরবতা সম্মানের নয়, এই নীরবতা হলো অস্বস্তির নীরবতা। কারণ আপনি বদলে গেছেন, আপনি আর ভীত নন, আর সহজে প্রভাবিতও নন। সত্যটা হলো, শক্ত মানুষকে নিয়ন্ত্রণ করা যায় না, আর যাকে নিয়ন্ত্রণ করা যায় না, সে কিছু মানুষের কাছে ভয়ঙ্কর হয়ে ওঠে। আপনার আত্মবিশ্বাস তাদের আয়না দেখায়, আপনার দৃঢ়তা তাদের দুর্বলতাকে প্রকাশ করে দেয়। চাণক্য বলেন, যে তোমার শক্তি সহ্য করতে পারে না, সে পাশে থাকার যোগ্য নয়। সবাই আপনার শক্তি উপভোগ করবে না, কেউ কেউ চায় আপনি আগের মতোই নরম থাকুক, যাতে তারা সুবিধা নিতে পারে। তাই যে কৌশলটি অবলম্বন করবেন, শান্ত থাকুন, নিজেকে বারবার ব্যাখ্যা দেওয়ার দরকার নেই। মনে রাখবেন, ব্যাখ্যা দুর্বলতার কাজ, নীরব শক্তি প্রকৃত ক্ষমতা। সপ্তম, যে আত্মীয়ের থেকে দূরে থাকা উচিত, যে সবসময় আপনাকে ছোট করে দেখায়। এই আত্মীয়টা যেখানেই সুযোগ পায়, মানুষের সামনে হোক বা আড়ালে, একটাই কথা বলে যায়, ও তো কিছুই জানে না, ওর দ্বারা কিছুই হবে না। শুনতে হয়তো সরাসরি গালি নয়, কিন্তু প্রতিটা বাক্য আপনার সম্মান কেটে নেওয়ার অস্ত্র। খেয়াল করবেন, আপনি ভালো কিছু করলে সে হঠাৎ চুপ হয়ে যায়, কিন্তু আপনি সামান্য ভুল করলেই ওটা নিয়ে হাসি, আলোচনা, এমনকি ছোটোখাটো উৎসব শুরু হয়। এখানে আপনার যা ক্ষতি হয়, ধীরে ধীরে আপনার আত্মবিশ্বাস ভেঙে যায়, নিজের সিদ্ধান্তে সন্দেহ জন্মায়, আপনি নিজেই ভাবতে শুরু করেন, আমি কি সত্যিই পারবো? আর এখানেই সে সবচেয়ে বড় জয়টা পেয়ে যায়। চাণক্য বলেন, যে সম্মান দেয় না, সে ধীরে ধীরে শক্তিও কেড়ে নেয়। কারণ শক্তি শুধু শরীর বা টাকা নয়, সবচেয়ে বড় শক্তি নিজের উপর বিশ্বাস। আর যে মানুষ সেটা ভেঙে দিতে পারে, সে আপনার সবচেয়ে বড় শত্রু। তাই এখানে যে কৌশলটি মনে রাখবেন, তর্ক করবেন না, নিজেকে প্রমাণ করার খেলায় নামবেন না, কারণ সে চাই আপনি প্রতিক্রিয়া দিন। সবচেয়ে ভয়ঙ্কর উত্তর একটাই, দূরত্ব। মনে রাখবেন, যেখানে সম্মান নেই, সেখানে সম্পর্কের প্রয়োজনও নেই। সব আত্মীয় পরিবার নয়, আর সব পরিবার নিরাপদ নয়। নিজেকে বাঁচানো স্বার্থপরতা নয়, এটা আত্মসম্মান। বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে এমন একজন মানুষের কাছে পাঠান যার জীবন সত্যিই বদলানো দরকার। অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।